বাংলার ফুটবলে নতুন লিগের জন্ম হল রবিবার। মালদার দর্শকপূর্ণ ডিএসএ স্টেডিয়ামে দুটো জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগকে নিয়ে যে উৎসাহের ছবি ধরা পড়ল, তাতে উদ্যোক্তারা খুশি। তারা মনে করছেন, যতদিন গড়াবে, যত প্রচার বাড়বে, ততই বিএসএল এর প্রসার আরও বাড়বে। তবে বিএসএলকে নিয়ে আরও একাধিক পরিকল্পনা রয়েছে এই লিগের উদ্যোক্তা স্রাচি স্পোর্টসের। এই লিগ শুধুমাত্র পুরুষদের লিগে আটকে রাখতে চাইছে না এই সংস্থা। 3 থেকে 4 বছরের মধ্যে বিএসএল এর মহিলা সংস্করণ উইমেন্স বেঙ্গল সুপার লিগ আনতে চাইছেন তারা। ডব্লিউবিএসএল এর দল গঠন কিভাবে হবে, কারা খেলবে, এই নিয়ে খসড়া পরিকল্পনাও তৈরি হয়ে গিয়েছে স্রাচি স্পোর্টসের অন্তরে। এদিন উদ্বোধনী ম্যাচ দেখার ফাঁকেই সেই পরিকল্পনার কথা জানালেন স্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল। তিনি বলেন, আমরা বিএসএলকে পুরুষ ফুটবলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। এই লিগটা বছর দুয়েকের মধ্যে দাঁড়িয়ে গেলে 3 থেকে 4 বছরের মধ্যে আমরা মেয়েদের বিএসএল বা উইমেন্স বেঙ্গল সুপার লিগ আনতে চলেছি। কারণ ফুটবল উন্নতি বলতে গেলে শুধু পুরুষ ফুটবলকে আঁকড়ে ধরলে চলবে না, মেয়েদের জন্য ভাবতে হবে। বিশেষ করে ক্লাব স্তরে ইস্টবেঙ্গল কিংবা ভারতীয় দলের মেয়েদের পারফরমেন্স দেখুন, প্রশংসাযোগ্য। তবে এই পরিকল্পনা আজকের নয়, যখন থেকে বিএসএল পরিকল্পনা হয়েছে তখন থেকে এই বিষয়টিও মাথায় রেখেছেন তারা। তমাল ঘোষ আরও জানাচ্ছেন যে 8টি ফ্র্যাঞ্চাইজি দল এখনকার বিএসএল এ খেলছে, তাদের চুক্তিপত্রে রয়েছে এই বিষয়টি। ডব্লিউবিএসএল হলে বর্তমান বিএসএল এ অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি মালিকদেরই দল গঠন করতে হবে এমনটা নয়। তবে প্রথম প্রস্তাব যাবে তাদের কাছেই। তারা চাইলে ডব্লিউবিএসএল এ নাও অংশ নিতে পারেন। তারা যদি দল গঠন না করতে চায়, তাহলে অন্য জেলাগুলো থেকে দলের খোঁজ হবে। তমাল ঘোষাল আরও জানান, স্রাচি স্পোর্টস সবসময় মেয়েদের স্পোর্টসকে গুরুত্ব দেয়। আমাদের পুরুষদের হকি ফ্র্যাঞ্চাইজি লিগে ছেলেদের পাশাপাশি মেয়েদের দলও গড়েছি। এই ভাবনা নিয়ে কথাবার্তা বলেছি বর্তমান বিএসএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে। অনেকে আগ্রহী দেখিয়েছেন, তবে বিএসএল এ দল থাকলেই তাকে মেয়েদের বিএসএল এ দল গড়তে হবে তেমনটা নয়। চাইলে তারা নাও মহিলাদের দল গড়তে পারে। তবে আমরা যখন কথা বলেছি, তাদের আগ্রহ লক্ষ্য করেছি। বিএসএল এর পর যদি ডব্লিউবিএসএল হয়, তাহলে বাংলার মেয়েরাও কন্যাশ্রী কাপের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ফুটবল খেলার সুযোগ পাবে। হাই নিউজ নেটওয়ার্ক।